তিস্তা বাঁচাতে এবার শক্ত আন্দোলনে নামছে উত্তরে নদী পাড়ের মানুষ। ৪৮ ঘন্টার বিরতিহীন কর্মসূচি ঘোষণা করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। এ নিয়ে আগামীকাল লালমনিরহাটে তিস্তা পয়েন্টে কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাপনীতে যোগ দিবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রংপুর থেকে জহির আহমদের রিপোর্ট। নানা ছন্দে আন্দোলনের বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে জেলায়। সভা সেমিনারে উদ্বুদ্ধ সাধারণ মানুষ, স্বেচ্ছায় ঘাম ঝরাচ্ছে তরুণরাও। তিস্তা নদী রক্ষা আন্দোলন নিয়ে রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার 11টি পয়েন্টে সোমবার দুপুরে একযোগে অবস্থান কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার কর্মসূচির সমাপনীতে যোগ দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে তিস্তাপাড়ে। এখন এই নদী বাঁধলে, নদী খুললে পরে আমরা বাঁচবো, এই জন্য আন্দোলন আমাদের চলছে। আমরা আন্দোলনে থাকবো, আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানে আসি। এবারে আমাদের প্রাণের দাবি সবার যে আমরা তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন চাই। এই তিস্তা নদীর উপর নির্ভর করছে আমাদের এই অঞ্চলের জীবন জীবিকা, কৃষি। এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের একটাই দাবি যে আমাদের তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন করতে হবে। আমরা রাজনীতির ঊর্ধ্বে আমরা ছাত্র জনতা স্বেচ্ছায় এখানে শ্রম দিচ্ছি যাতে আমাদের এই তিস্তা মহাপরিকল্পনা অতি দ্রুত বাস্তবায়ন করা হয়। কারণ বিগত সরকারের আমলে অনেকবার আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু সেটির মোটেও বাস্তবায়ন হয়নি। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের কুটচালে এই নদীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ বিএনপি নেতাদের। আমরা মনে করি যে এই দাবিটা তো আজকে নতুন নয়, এটা দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন তারা চালিয়ে যাচ্ছে, আমরাও চালিয়েছি। এখন আমরা মনে করি এই দাবিটার বিষয় আজকে রংপুরের 5টি জেলা ঐক্যবদ্ধ হয়েছে। তারা চাচ্ছে যে তিস্তা মহাপরিকল্পনার মাধ্যমে এই হারিয়ে যাওয়া তিস্তাকে পুনর্জাগরণ করা হোক, এলাকার মানুষের কর্মসংস্থান তৈরি হোক এবং ভূমিহীন যারা হয়েছে, যারা গৃহহীন হয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা, এটাই আমাদের দাবি। আশ্বাসবাণী ভেঙে কোমর বেঁধে মাঠে নামছে তিস্তাপাড়ের মানুষ। অন্তর্বর্তী সরকার সময়ে নিজেদের অধিকার আদায় করতে চান নিঃস্ব মানুষরা। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর।